হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ আজকের রান্নার আয়োজনের একটা উপকরণ ছিল চাল কুমড়ো। চাল কুমড়োটাকে কেটে ঘষে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম যাতে এটা নরম হয়। আর একটা উপকরণ ছিল, মেন উপকরণ, ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আজকে কিন্তু বেগুন দিয়েই পাতলা ঝোল করব। জানো তো, ছোটোবেলায় বাবু যে ইলিশ মাছগুলো আনতো সেই মাছগুলোতে যেন আরও বেশি জোরালো গন্ধ ছিল। এখন তো মনে হয় ইলিশ মাছের গন্ধটা অনেক কম। আগে একটা বিচ্ছিরি গন্ধ লাগতো আমার নাকে, জানো না। ছোটোবেলায় মাকে যে কাজে সাহায্য করতো, আমি তাকে গিয়ে বলতাম, তুমি ভালো করে বাসনগুলো মাজবে তো, বাসনটা দিয়ে যেন ভীষণ ইলিশ মাছের গন্ধ বেরোয়। আমি ইলিশ মাছটা আগাগোড়াই পছন্দ করতাম না বলে যে আমার মা আমার জন্য একটা পদ রান্না করবে, সেরকম মা আমার মা ছিল না। আমার মা এমনই মা ছিল যে আমাকে শিখিয়েছে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়। মায়ের কাছ থেকেই এই শিক্ষাটা আমি খুব ভালো মতন পেয়ে এসেছি। এই যে দেখো, যেমন ইলিশ মাছটা আমি একদমই পছন্দ করতাম না ছোটোবেলায়, কিন্তু মা আমাকে জোর জবরদস্তি খাওয়াতো। সেইভাবেই এখন একটু আধটু খেয়ে নিই, আমার জন্য কাউকে খুব একটা সমস্যায় পড়তে হয় না। এদিকে শ্বশুরবাড়ি যখন আসলাম, শ্বশুরমশাই জানার পরে আমার জন্য অন্য মাছ নিয়েই আসতো। কিন্তু যখন সংসারটা আমাদের ঘাড়ে এসে পড়লো, তখন থেকে আমি কর্তামশাইকে বলতাম, তোমার যখন ইলিশ মাছ খেতে ইচ্ছা করবে নিয়ে এসো। কারণ সে তার মেয়ে দুজনাই ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসে। আমার জন্য তাদের খাওয়াটা বন্ধ হয়ে যাবে, সেটা আমার একদমই ভালো লাগতো না। তাই এখন প্রায়ই ইলিশ মাছটা নিয়ে আসা হয়, যেহেতু ওরা ভীষণই ভালো খায়। তাই কথা বলতে বলতে ইলিশ মাছের ঝোলটা তো হয়েই গেছে। আর চাল কুমড়োটা দেখো, লবণ মাখিয়ে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়েছে। আজকের চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কর্তামশাই মেয়ে খুব একটা পছন্দ করে না, ওই কাটার ভয়তে। আসলে ইলিশ মাছের মাথায় তো অজস্র ছোটো ছোটো কাটা থাকে, সেই ভয়তে। তাই মাথাগুলোকে খুব বেশি ভাঙবো না, হালকা ভেঙেই রান্নাটা করব। আজকে এই দুটো পদ দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও।